নমস্কার বন্ধুরা, মোনা রান্নাঘরে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি মুরগির মাংসের রেসিপি। এই মাংসটা আজকে একটু অন্যরকম করে রান্নাটা করব। মাংসটা রান্না করার জন্য এখানে আমি 800 মুরগির মাংস নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাংসটার জন্য কিছু আমি মশলা করে নেব। এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি, এখানে আমি গোটা ধনে দিচ্ছি 1.5 চামচ। এখানে আমি গরম মশলা দিয়েছি 6টা এলাচ, 3টে লবঙ্গ, 2টো দারচিনি, 1 চামচ জিরে। আমি আদা দিয়েছি, একটা বড় গোটা রসুন ছাড়িয়ে দিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটো 2টো দিয়ে দিলাম। এখানে আমি 10-12টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটা কাঁচা লঙ্কাটা একটু বেশিই দেব, গুঁড়ো লঙ্কা কম দেব। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। মশলাটা আমি করে নেব একটু জল দিয়ে। মশলাটা আমি করে নিয়েছি। এখানে মাংসের মধ্যে মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি একটু টক দই নিয়েছিলাম, টক দইটা ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 10-15 মিনিট মতো রেখে দেবো এরকম করেই, তারপরে রান্নাটা করব। মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজ আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, আমি তুলে নেব আলুগুলোকে সব। আলুগুলোকে তুলে নিয়েছি। এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম তেল দেব মাংসটা রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পাতলা পাতলা করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি যে মাংসটা মশলা মাখিয়ে রেখেছিলাম, মাংসগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব। এই মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 5-7 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব। 5-7 মিনিট হয়ে গেছে। দেখুন মাংসটা থেকে কত জল বার হয়েছে। এই জলে মাংসটা কষানো হয়ে যাবে ভালো করে। এখানে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভালো করে আলুগুলো কষিয়ে নেব মাংসের সাথে। মাংসের সাথে আলুগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলো মাংসের সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি ঝোল খুব বেশি রাখবো না, সেরকম পরিমাণ আমি জলটা দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে।
এখানে আমি ঢাকা চাপা দিয়ে 15 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে মাংসটা আমি রান্না করে নেব। 15 মিনিট হয়ে গেছে, মাংসটা প্রায় আমার রান্নায় হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু ভাজা গরম মশলা গুঁড়ো দেব, আর লবণের পরিমাণটা একটু আমার কম লাগছে তাই একটু লবণ দিয়ে দেব। নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে দেব। ঝোলটা আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। এই রেসিপিটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।